কষ্টটা হচ্ছে তার মুখের মধ্যে এত দুর্গন্ধ, তিনি পুরা দিন একটু মিসওয়াক করে নাই। কিন্তু মিসওয়াকের কথা রাসূল পাক স্পষ্ট ভাবে বলেছেন, আসওয়াকু বিতাহারাতুন লিল ফামি ওমার দাতুন লির রব্বি। মিসওয়াক করো, মুখের দুর্গন্ধ চলে যায়। মিসওয়াক করলে আল্লাহ পাক এর সন্তুষ্টি অর্জন হয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু মিসওয়াক আমরা করি না। কয়জন হবে আমরা মিসওয়াক করি? রাসূল পাক একটা সুন্নাত আমরা আদায় করি। রাসূল পাক বলতেছে মিসওয়াককে আমি ফরজ করতাম যদিও বা উম্মতের জন্য কষ্ট না হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে থেকে আসার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খুঁজতে জানেন? ঘরে ঢোকার সাথে সাথে খুঁজতে মিসওয়াকটা কই আমার? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মিসওয়াকটা কই? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাকে বলতেন, আমার একটা মিসওয়াকটা দেন, মিসওয়াকটা দেন। সর্বপ্রথম বাইরে থেকে আসার সাথে সাথে মিসওয়াক খুঁজতেন। কিন্তু সেই মিসওয়াকটা আমরা কয়জন অবা করি? সেই জন্য মিসওয়াক করলে ফজিলত বেশি, মিসওয়াক করলে খাবারের স্বাদ পাবেন, মিসওয়াক করলে দুর্গন্ধ চলে যাবে, মিসওয়াক করলে আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি বলতে চাচ্ছি ওই ব্যক্তির কথা যে ব্যক্তি আমাদের পাশে বসে ইফতারি খায়, তার দুর্গন্ধের কারণে, মুখের দুর্গন্ধের কারণে ইফতারি পর্যন্ত খাওয়া যায় না। তার দুর্গন্ধ আমার কাছে, আপনার কাছে দুর্গন্ধ হয়, কিন্তু আল্লাহ পাকের কাছে সে দুর্গন্ধ হয় না। সে দুর্গন্ধ কি হয়ে যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস শুনি। হাদিসে পাকে বলতেছে, ওয়ানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রোজাদারের মুখের গন্ধ তোমার কাছে যদি খারাপ লাগে, আমি আল্লাহর কাছে মিসক আম্বরের চাইতে অধিক সুগন্ধময়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ওই দুর্গন্ধ, রোজার দুর্গন্ধ আমার কাছে আপনার কাছে অনেক খারাপ লাগে, কিন্তু আল্লাহ বলতেছে সেই দুর্গন্ধ আমি আল্লাহর কাছে খারাপ লাগে না, বরং আমি আল্লাহর স্পেশাল ভাবে কতগুলো মিসক আম্বরের সুগন্ধ আছে। এই মিসক আম্বরের সুগন্ধ চাইতেও ওই বান্দার মুখে দুর্গন্ধ আমি আল্লাহর কাছে আরো সুগন্ধময়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা হাদিস যদি শুনি, একাধারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে নিষেধ করেছেন। অনেকেই একাধারে রোজা রাখে, ইফতার পর্যন্ত করে না, ধারাবাহিক রোজা রাখতে চায়। তো সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো একাধারে রোজা রাখতেন। তখন আল্লাহ রাসূল বলতেছে, ক্বালা আইয়ুকুম মিসলি ইন্নী আবিতু ইতইমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি। ওগো সাহাবারা, তোমরা যে বলতেছো আমি রাসূল রোজা রাখি, একাধারে রোজা রাখি, আর তোমাদের কষ্ট হবে বলে আমি একাধারে রোজা রাখতে নিষেধ করেছি। আমি যখন একাধারে রোজা রাখি তা আমি রাতে ইবাদত বন্দি করি, আল্লাহ পাক আমাকে খাবারের ব্যবস্থা করে দেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে আহারের ব্যবস্থা করে দেন। তো তোমরা কি এখানে কেউ কি আসো আমি রাসূলের মতো? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তা আমি রাসূল তো পুরাই মাস কি মাস, পুরা বছর কি বছর রোজা রাখার মধ্যে থাকতে পারি, কারণ আমাকে আহারের ব্যবস্থা করে দেখে আমার আল্লাহ। আর তুমি ইফতার না করলে তুমি মারা যাবা, ইফতার 2 দিন না করলে তুমি উপোস থাকলে, অতিরিক্ত উপোস থাকলে তুমি মারা যাবা। আর তোমাদের মধ্যে এমন কেউ কে আসো আমার মতো, আমি রাসূলের মতো কেউ কি আসো? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আইয়ুকুম মুসলিমানি, আমার মেসাল, আমার মতো তোমাদের মধ্যে আল্লাহ পাক কাউকে বানায় নাই। আমি আমার মতো বেমেসাল।